এটা 5 ঘন্টা 15-20 মিনিট উড়েছে। 5 ঘন্টা 15। মাস্টার পেয়ার হিসেবে রেখেছে যে, আর বাচ্চা মানে প্রচুর নজর, বাতাস ঝড় কিছু মানে না, ঝড় বৃষ্টি তো চলে আসে। আচ্ছা, ওই কারণে এদেরকে আমি আটকে রেখেছি। বুঝা যাচ্ছে জানি না, কিন্তু কবুতর দাঁড়িয়ে গেছে, দেখেছেন কতখানিকে যায়, 2টা 3টা। শখের জিনিস, এগুলা টাকা দেওয়া হবে না। আচ্ছা, দাম চাইলে মানুষ মেলা টাকার কথা বলে, ভাই এত টাকা, ভালো জিনিসের সবসময়। মাশাআল্লাহ, অসাধারণ চোখের একটা কবুতর, হলুদ চোখ, ঠিক আছে। মানে সে মানে মানে মানুষই পড়ে যাবে বড় বিল্ডিং উঠলে, এরকম ঝড়, মানে গাছপালা পড়ে আছে ঝড়ে ভেঙে, এত বাতাস এসে ধরেছে। হ্যাঁ ঝড়, এক কথায় ঝড়। আর ভাই 6.5 ঘন্টা পর্যন্ত উড়ান আছে ওই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে বেশ কিছু রাজশাহী গিরিবাজ হলুদ চোখের কবুতরের শখ করানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একটা ভাইয়ের হাতে একটা কবুতর দেখতে পাচ্ছি। ভাইটা কি জাতের কবুতর? এটা রাজশাহী গিরিবাজ, অরিজিনাল গিরিবাজ কবুতর। রাজশাহী গিরিবাজ, অরিজিনাল গিরিবাজ কবুতর, হলুদ চোখের। আচ্ছা, প্রথমে আপনাদেরকে চোখটা আমি শখ করানোর চেষ্টা করব। এই যে দেখেন, অরিজিনাল হলুদ চোখের কবুতর। এই যে ভালো করে খেয়াল করে দেখেন, একদম হলুদ চোখের কবুতর। ভাইয়ের কাছ থেকে এই পর্যায়ে রেজাল্টটা জানার চেষ্টা করব কবুতরের। তো ভাই, এই কবুতরটা আপনার বাসাতে কতদিন ধরে আছে? এটা আমার বাসায় 5 বছর। 5 বছর? জি, 5 বছর ধরে আছে। এই পর্যন্ত হাইস্ট রেজাল্ট কিরকম পেয়েছেন? এটা 5 ঘন্টা 15-20 মিনিট উড়েছে। 5 ঘন্টা 15-20 মিনিট উড়েছে সর্বোচ্চ? সর্বোচ্চ। আর এর বাচ্চা? বাচ্চা আরও উড়েছে অনেকক্ষণই, আরও 4 ঘন্টা 4.5 ঘন্টা। মানে বাচ্চা উড়েছে 4 ঘন্টা 4.5 ঘন্টা, আর এই 5 ঘন্টা প্লাস করানো আছে। বয়স তো ভালোই মনে হয় কবুতরটা। বয়স কবুতরটা আমি যখন এসেছিলাম মানে মনে হয়েছে যে ওই আগের বয়সে আছে এখন, ওই চেহারা দেখে। মানে চেহারাতে এখনো মের খায়নি না, মানে ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে চেহারা সহজে মের এই খায় না। কবিতাটা আমি কালেকশন করেছিলাম অনেক আগেই। আচ্ছা, কালেকশন করা কোথা থেকে? এটা রাজশাহী থেকেই কালেকশন করা, এই গ্রাম থেকে এনেছিলাম। গ্রাম থেকে এনেছিলেন? আচ্ছা, পাখাটা একটু দর্শকদেরকে দেখান কবুতরের, সব শার্ট করে সুন্দর করে। এই যে দেখেন, এসব কবুতর খুবই আনকমন, ঠিক আছে, এসব কবুতর সহজে পাওয়া যায় না। আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু রাজশাহী গিরিবাজ হলুদ চোখের কবুতর দেখানোর চেষ্টা করবো আমি, ঠিক আছে। এ পর্যায়ে ভাইয়ের কবুতরটা দেখালাম আপনাদেরকে, আশা করছি ভালো লাগছে। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন পাটা, এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দর পা, এক কথায় অসাধারণ। দেখেন কবুতরটা শখ করেন, খুব সুন্দর, ঠিক আছে। এই যে দেখেন কবুতরটা এভারেজে, ঠিক আছে। এই যে হলুদ চোখের রাজশাহী গিরিবাজ। তো ভাই, এটা কি এবারে সিজনে উড়াবেন নাকি ব্রিডার? না, একের উড়াবো না। একের উড়াবেন না? এখন অনেক কয়েকজন কিনতে চাইছে, আমি এখন পর্যন্ত বিক্রি করিনি। এখন পর্যন্ত বিক্রি করেননি? বিক্রি করার ইচ্ছা নাই? শখের জিনিস তো বিক্রি করা যায় না। আচ্ছা দেখেন, আর এটা শখের জিনিস, এগুলা টাকা দেওয়া হবে না। আচ্ছা, দাম চাইলে মানুষ মেলা টাকার কথা বলে, ভাই এত টাকা, ভালো জিনিসের সবসময় ভালো দাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ভালো জিনিসের ভালো দাম, কিন্তু ভালো দাম। টাকার দিক দেখলে জিনিস ভালো পাবে না। আচ্ছা আচ্ছা, খারাপ পাবে। তো এগুলা কিন্তু বিক্রি হবে না, তাই না? আমি দেখাচ্ছি, এটা বিক্রি করব না। যদি এটা শখ করাছেন আর শখ করাচ্ছি, এটার দাম দিতে গেলেও এটা 4-5 হাজার টাকা নিচে আসবে না। 4-5 হাজার, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনারা আমি আজকে বাজি দেখানোর চেষ্টা করবো, যে ইনশাল্লাহ বাজি দেখাবো আপনাদেরকে দর্শক। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ কবুতরটা দাঁড়িয়ে গেছে, কিন্তু বয়সের কারণে মনে হয় বাজিটা বাজি মারবে তাই না? এই যে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বাজি করেছে মাশাআল্লাহ। এই যে আসলে বয়সও হয়েছে এক কথায়। এই যে বাজি করছে, এই যে দেখেন, দাঁড়াবে এখন, খালি দেখো। যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আজকের কবুতরটা কিন্তু কেওয়া ধরেছে, এই যে বসে আছে, এই যে বাজি করছে, এই যে কয়টা বাজি করেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এই যে বসে গেল কবুতরটা। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আর একটা গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করছি, রাজশাহী গিরিবাজ, ঠিক আছে। কবুতরটা ভাই কি জাতের কবুতর? রাজশাহী গিরিবাজ কবুতর। এটা রাজশাহী গিরিবাজ। আচ্ছা, জাতের নাম কি এটা? এটা তামড়া দোবাজ। তামড়া মুশকি দোবাজ চুটা। এটা তামড়া মুশকি দোবাজ চুটা, মানে তামড়া দোবাজ চুটা এটা বলে। তামড়া দোবাজ চুটা, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা তামড়া দোবাজ চুটা কবুতর, মাদি, তাই না? মাদি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কবুতরটা ডিম দিবে, তাই না? এই যে কবুতর ছাড়া হয়নি তো, তার জন্য পায়খানা করছে আর কি। দেখেন কবুতরটা মাশাআল্লাহ, চোখটা দেখাবো আপনাদেরকে, আইসটা খেয়াল করবেন। এই যে মাশাআল্লাহ, অসাধারণ চোখের একটা কবুতর, হলুদ চোখ, ঠিক আছে। এই যে এই ভিডিওতে আপনাদেরকে দর্শক সব হলুদ চোখের কবুতর দেখানোর চেষ্টা করবো। ফেদারটা একটু দেখান,
এই যে ফেদারটা শখ করুন দর্শক, এই যে মাশাল্লাহ ফেদার কবুতর, মুশকি দোবাজ, ঠিক আছে। দুই পাশের পাখা সাদা মানে দোবাজ। আর এই যে দেখেন এই পাশের পাখা সাদা, দুই পাশের পাখা সাদা, মাথায় চিটা আছে রাজশাহী গিরিবাজ। তো এই কবুতরটা ভাই কিরকম রেজাল্ট কি পেয়েছেন আজ পর্যন্ত? এই কবিতাটা আমি এখন পর্যন্ত উড়াইনি। এই কবিতাটা এক বড় ভাইয়ের বাসার কবিতার আমাকে মানে মানে ভালোবাসে বলে কবিতাটা আমাকে দিয়েছে। গিফটের কবুতর? গিফটের কবিতার, এটা গিফটকে টাকা দিয়েছি আমি, মানে টাকার কথা দিয়েছেন? না বলাটাই ভালো। আচ্ছা আচ্ছা, টাকা দিয়েছেন? ওনার ঘরের বাচ্চা মানে আমাকে এক কথা যে বলেছে যে নিয়ে যে আর বংশ করো, করোনার দরকার নাই, বাজিও ভালো উড়নো ভালো। বাজিও ভালো উড়ানো ভালো, হ্যাঁ, তাই এটা না? আমার রাজশাহী আপনার ইয়াতে কালেকশন করা, রাজশাহী পিয়ন স্কুলের পাশে। পিয়ন স্কুলের পাশে থেকে কালেকশন করা, তাই না? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছেন কবুতরটা। এই বাজি সম্পর্কে ধারণা তো আছে? বাজি আছে, যখন বাজি করে তো করে, না করলে তো কিছু করে না। এটা পাখা কাটা থাকা অবস্থায় বেশি বাজি করতো। আচ্ছা, দেখতে পাচ্ছেন পাটা, দেখবেন পাটা, এই যে মুজাকস পামুজ, আংঠা পায়ের কবুতর, এই যে পাটা দেখেন। পায়ে এসব কবুতরের কালেকশন করার চেষ্টা করুন, এসব পায়ে ফেদার কম থাকে, ওসব বেশি উড়ে, কম থাকে। আর পায়ে ফেদার যুক্ত কবুতর একটু মানে কম উঠে, তাই না, তুলনামূলক? এর 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 ভাই 6.5 ঘন্টা পর্যন্ত উড়ানো আছে ওই ভাইয়ের কাছে, এর ভাইকে? এর ভাইয়ের কাছে। আচ্ছা, এর ভাইকে, ওটারই এটা আপন বোন? এটা আপন বোন, মানে আমার সাথে সম্পর্ক ভালো। সে সময় কবিতার বিক্রি করে দিয়েছিল অনেক, তো আমাকে বলেছে তুমি নিয়ে যাও বংশটা। আচ্ছা, বংশ ভালো বলে? হ্যাঁ, আমার কাছে এই কবিতাটা প্রায় 3 বছরের উপরে আছে। 3 বছর ধরে আছে? হ্যাঁ, এই কবিতার বাচ্চা আমি মানে দিয়েছিলাম। এর বাচ্চা বা জাগা ব্লক চুটা ন্যাংটা আছে বাচ্চা? হ্যাঁ, কারণ নর যে জাগা ব্লক চুটা ন্যাংটা। আচ্ছা আচ্ছা, আর বাচ্চা হারিয়ে গেলে পরের দিন চলে আসে, মানে যাকে দিয়েছি। মানে মেমোরি ভালো? মেমোরি ভালো। আচ্ছা আচ্ছা, দেখেন কবুতরটা দর্শক, পাখাটা আপনাদেরকে দেখায় আরেকবারও, পাখাটা দেখান। পাখাটার লেয়ারিং কিন্তু খুব ভালো, ঠিক আছে, কোনো গ্যাপ নাই পাখাতে, একদমই সুন্দর, চারিদিকেই কোনো মিসমার্কও নাই, একদম অসাধারণ লেভেলের একটা কবুতর যাকে বলে, মানে ভালো কবুতর, ঠিক আছে, রাজশাহী গিরিবাজ। তো ভাই এটা ছেড়লে কি বাজি করবে? করার কথা, না করলে নাই, ডিম দিবে মাদিরা, আজকে ডিম দিবে। আচ্ছা, ছেড়েন দেখি। না, আবার ডিম দিবে, ঠিক আছে। আমি মুট মারলাম না জোরে, যে বেকার ডিম। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আরেকটা কবুতর দেখানোর চেষ্টা করছি। ভাই এটা কি জাতের কবুতর? এটা নেপালি কবুতর। এটা নেপালি? মানে তো রাজশাহী গিরিবাজি না, বাইরে? না না, এটা আমার বাড়ির বাচ্চা। এটা আপনার বাড়ির বাচ্চা? ঘরের এটা। বাচ্চা। আচ্ছা, দেখেন কবুতরটা চোখ শক করানোর চেষ্টা করবো এই পর্যায়ে আপনাদেরকে। দেখেন চোখটা, এই যে মাশাল্লাহ, হলুদ চোখের কবুতর এটাও। এটার কিন্তু চোখটা জুম ইন জুম আউট করছে, ঠিক আছে, কতটুকু না বুঝতে পারছেন জানি না, ক্যামেরাতে ধরছে কিনা। দেখেন কবুতরটা। তো ভাই এই কবুতরের রেজাল্ট সম্বন্ধে একটু জানান। এটার রেজাল্ট অনেক ভালো। একে মাস্টার পেয়ার হিসেবে রেখেছি, যে আর বাচ্চা মানে প্রচুর নজর, বাতাস ঝড় কিছু মানে না, ঝড় বৃষ্টি তো চলে আসে। আচ্ছা, ওই কারণে এদেরকে আমি আটকে রেখেছি। তো এর মানে এটা মাস্টার পেয়ারের কবুতর আপনার বাসার? হ্যাঁ। আচ্ছা, তো এটা নেপালি কবুতর, একটা বাসার বাচ্চা? নেপালি। এর মা বাবা কি নেপালি? এর মা বাপ নেপালি। আচ্ছা, নেপালি থেকে নেপালি এসেছে? হ্যাঁ। আচ্ছা, পাখাটা একটু দেখান আমাদেরকে, এই যে পাখাটা খেয়াল করেন দর্শক, পাখাটা একটা হাই ফ্লাইয়ের কবুতর, ঠিক আছে, হাই ফ্লাইয়ের কবুতরের পাখা দেখেন, গঠন দেখেন, পাখার গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই কবুতরটা আজ পর্যন্ত কিরকম উড়িয়েছেন? এটা অনেকই উড়েছে, 5 ঘন্টার উপরে। সর্বোচ্চ রেজাল্ট 5 ঘন্টা? 5-6 ঘন্টা উড়েছে এটা। 5-6 ঘন্টা উড়েছেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন 5-6 ঘন্টা উড়া একটা নেপালি কবুতর শখ করানোর চেষ্টা করছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। অবশ্যই একটা, এটা রাজশাহী গিরিবাজি না, কেউ ভুল করবেন না। আচ্ছা, এই জাতটা আসলে কোথায় করা? এটা বাইরের কবুতর, ইন্ডিয়ান কবুতর। এটা ইন্ডিয়ান কবুতর, দেখতে পাচ্ছেন, কেউ রাজশাহী গিরিবাজি বলে ভুল করবেন না। ইন্ডিয়ান মাদার যে কবুতর থেকে এগুলা সব জাত আসছে, তাই না? নেপালি কবুতর কিন্তু এমনি নজর ভালো, নজর ভালো, টুর্নামেন্টে দেয় না, টুর্নামেন্টে দেয়, সকাল সন্ধ্যে উড়ে এগুলা। তাহলে এবার এই সিজনে তো উড়ানোর ইচ্ছা আছে? না, আর উড়াবো না, আর বাচ্চা যেহেতু ভালো বেড়াচ্ছে, মানে এই থামে গেছে, মানে একা উড়াবেন না, বাচ্চা উড়াবেন? হ্যাঁ, আর বাচ্চা উড়াবো। আচ্ছা, আর বাচ্চাকেও দেখাবো আমি। প্রিয় দর্শক, এর বাচ্চা উড়াবে, আর মানে বাচ্চা আছে আপনার কাছে? আর বাচ্চা আছে, আর নরকেও দেখাবো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক, একটা কবুতর দেখানোর চেষ্টা করলাম নেপালি। অবশ্যই কমেন্টে জানাবেন কবুতরটা কেমন লাগছে, অবশ্যই। ভাইরাতে দেখতে পাচ্ছেন, আপনারাও অনেকেই বাড়ির কবুতর দেখতে চান ভালো জাতের, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা প্রতিনিয়ত এরকম কবুতর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা তো বাজি নাই? না, এগুলো বাজি হবে না। আচ্ছা, তো ছেড়ে দেন কবুতরটা, দেখতে পাচ্ছেন সবই বাসার কবুতর, ছেড়ে দেওয়া যাচ্ছে, দেখতে পারলেন, ছেড়ে দিলাম। আচ্ছা, পরবর্তী কবুতরটা আপনাদেরকে শখ করাবো।
তো প্রিয় দর্শকের পর্যায়ে আপনাদেরকে আরো একটা কবুতর দেখানোর চেষ্টা করছি। ভাই এটা কবুতরটা কি জাতের কবুতর? এটা গিরিবাজ কবুতর, ওই যে মাদিটা দেখালাম ওরই নর এটা। যে মাদিরা দেখালেন অন্য, এটা গিরিবাজ? এটা গিরিবাজ, পিওর গিরিবাজ। পিওর গিরিবাজ এটা। আচ্ছা, এটা আপনি কিরকম কি রেজাল্ট পেয়েছেন বা কিরকম আপনার বাসাতে রাখার কারণ কি আমাকে একটু এই বলুন। কবুতরটা আমার ঝড়ে ধরা আছে, ঝড়ে ধরেছেন? ঝড়ে ধরা কবুতর দেখতে পাচ্ছেন। একটা ঝড় মানে বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাসে পড়েছে। ঝড় মানে সে মানে মানে মানুষই পড়ে যাবে, বড় বিল্ডিং উঠলে এরকম ঝড়, মানে গাছপালা পড়ে আছে ঝড়ে ভেঙে, এত বাতাসে ধরেছে। হ্যাঁ ঝড়, এক কথায় ঝড়। আচ্ছা আচ্ছা, তো এই কবুতরটা কি মানে ঝড়ে ধরার পরে মানে কতদিন ধরে তো বাসাতে আছে? আমার বাসায় 2 বছর। 2 বছর, 2 সিজনের কবুতর। বেশি হবে, 2 সিজনের কবুতর দেখতে পাচ্ছেন, মানে তাও বেশি হবে। তো এটা একটা লাল পিলং কবুতর, রাজশাহী গিরিবাজ। কিন্তু কবুতরটার দর্শক গঠন কিন্তু খুবই ভালো। চোখটা আপনাদেরকে শক করাবো, দেখেন এই যে, মাশাআল্লাহ খুব সুন্দর চোখের কবুতর, রাজশাহী গিরিবাজ কবুতর একটা। কেউ ক্রস ভাববেন না বা কোনো অন্য জাতের বেনারস কবুতর না, ডাইরেক্ট রাজশাহী র গিরিবাজ তো একদম একবারে এরপরে কোনো গিরিবাজ নাই। দেখতে পাচ্ছেন পাখাটা একটু দেখান। বাজি কেমন করে দেখিয়ে দেবো নি আমি, যদি বাজি দেখিয়ে দিবেন। আচ্ছা, বাজি দেখিয়ে দেবেন, কিন্তু এগুলো একটাও সেল হবে না, ঠিক আছে? সব আপনাদের। এই কবুতরটা যখন ধরেছিলাম 5 পর থেকে 6 পর হবে, ওই 6 পর থেকে এমন বাজে আমি তো এখন পর্যন্ত উড়াইনি, এখন পর্যন্ত উড়াইনি কবুতর। মানে ব্লাড লওয়ার জন্য ভালো ব্লাড কারবার যারে হারিয়েছে, মানে বাড়ির মাথা হারিয়েছিল। আচ্ছা, বাচ্চায় কবুতর খুবই ভালো রেজাল্ট দেখতে পেয়েছেন। এই যে দেখছেন না পাখা, লেজটা দেখছেন না, ব্যালেন্স দেখেন, কবুতরটা যে পা দেখেন, পাঞ্জা মানে কোনো ইয়া নাই, মানে পশম নাই, আর একদম বেগুনি পায়ের কবুতর একটা, ঠিক আছে? এই কবুতরগুলো অবশ্যই দেখাতাম না, আলিবের রিকোয়েস্টের কারণে এই কবুতরগুলো দেখালাম আমি। মানে ভালো কবুতর দর্শক আপনারা জানেন, কেউ কখনো কাউকে দেখায় না, আপনাদের উদ্দেশ্যে দেখালাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কিরকম লাগেছে আজকের ভিডিওটা এটাও কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন কবুতরটা কিন্তু একদম অসাধারণ একটা পিওর কবুতর, যাকে বলে পিওর রাজশাহী গিরিবাজ। এরপরে কোনো গিরিবাজ নাই, র গিরিবাজ, ঠিক আছে? দেখেন কবুতরটা, মানে সৌন্দর্য, এক কথায় সৌন্দর্যের প্রতীক। পাটা সবই দেখাচ্ছি, আমি ছেড়ে দেখাচ্ছি, ছেড়ে দেখাবে পর্যায়ে। কতটুকু না পাখার আওয়াজ বুঝা যাচ্ছে জানি না, কিন্তু কবুতর দাঁড়িয়ে গেছে, দেখেছেন কতখানিকে যায়, 2টা 3টা। চারটা। আসলে ফ্লাইং কবুতর, মানে বাজির না, কিন্তু অরিজিনালি উড়বে কিন্তু উড়ালে। ওর বাচ্চাকে দেখাচ্ছি এবার। এরপর যে আমরা ওর বাচ্চাকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক। তো কিছুক্ষণ আগে যে লাল পিলং কবুতরটা দেখালাম দর্শক আপনাদেরকে, ওটারই বাচ্চা, দেন এটা অরিজিনাল বাচ্চা, অরিজিনাল। এই যে চোখে প্রমাণ, মানে এর চোখটা দেখেন একটু, চোখে প্রমাণ। এই যে এর চোখটা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর চোখের কবুতর, ঠিক আছে? জলস চোখ এটাও, মানে যতগুলো কবুতর আপনাদেরকে দেখেছি সবই হলুদ চোখের কবুতর, ঠিক আছে? হলুদ চোখের জেনারেশন দেখানোর চেষ্টা করেছি। আরো আছে, একদিনে সব হবে না, একদিনে ভিডিওটা লং হয়ে যাবে। আর আপনারা ভিডিওটা অবশ্যই টানবেন না, পুরোপুরি স্কিপ না করে দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন ডিটেলস। আপনারা বাইরে থেকে দেখছেন, রাজশাহী গিরিবাজ চেনার চেষ্টা করছেন। তো এটা বাচ্চা, আপনার নিজস্ব বাড়ির বাচ্চা। তো এই বাচ্চাটা মাদি বাচ্চা, মাদি ডিম লে বসে আছে, ব্রিডার করবেন নাকি এটাকে উড়াবেন? না, এটাকে উড়াবেন, তাই না? এটা এই বাচ্চা থেকে অবস্থা কিরকম রেজাল্ট পেয়েছেন? ভালো, এটা ভালো, তাই না? হ্যাঁ, খেয়াল করে দেখেন কবুতরটা, মাশাআল্লাহ এখন পর্যন্ত এই বংশের বাচ্চা কেউ ধরতে পারেনি, ইনশাআল্লাহ আশা করি কারোর কাছে পড়বে না, আশপাশে মানে পড়বে না, আর বিশ্বাস আছে একটা। বিনা পরের বাচ্চা কারোর কাছে পড়েনি, অসুস্থ হলে উড়ে গেছে তাও পড়েনি, মানে এত ব্লাড। হ্যাঁ, দেন না পারে আমার বাসায় মারা গেছে বাচ্চাটা, ডিম পাড়ার পরে অসুস্থ হয়ে মারা গেছে। আচ্ছা, এটার কিরকম কয় দশকের কবুতর এটা? এটা এক দশক কবলে 10 পর শেষ হয়েছে। আচ্ছা, একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য দেখেন, মানে পাখাতে কোনো গ্যাপ নাই, এই যে পায়ের কুনি দেখেন, কুনি দেখলে বুঝে যাবে যে আসলে কবুতর কি কেমন কবুতর। আচ্ছা, দেখতে পাচ্ছেন পায়ের কুনি দেখেন, অসাধারণ, মানে কোনো গ্যাপ নাই এবং কোনো কষ্ট। আসলে আমরা ক্যামেরাতে দেখাই না, মানুষ তো সবাই 5 ঘন্টা 6 ঘন্টা বলে, কিন্তু আমরা বলি না যে নিজের জিনিসকে গর্ব করে বলে, মানুষই বলবে, যেটা অফিসিয়াল হবে সেটাই বলবে। হ্যাঁ। আচ্ছা, পাখাটা একটু দেখান এই পর্যায়ে। দেখতে কবুতর লাড়া হয় না তো, পাখাটা দেখতে পাচ্ছেন লেয়ারিং, মাশাআল্লাহ। সবাই কমেন্টে কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন, মানে অসাধারণ কবুতর, এক কথায় খুব সুন্দর। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পর্যায়ে আপনাদেরকে কিছু রাজশাহী গিরিবাজ হলুদ চোখের কবুতর দেখানোর শখ করানোর চেষ্টা করলাম আমি। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং এরকম বাজির ভিডিওটা দেখে দাও মূল কাটালিয়া। এই দেখতে পাচ্ছেন বাজির ভিডিও, এই দেখতে পাচ্ছেন সব কবুতর, মানে সব কবুতর এক ভিডিওতে দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছেন এই যে বাজি করলো, ঠিক আছে? আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।